জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নির্বাচন নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামীকাল। এদিকে কাকরাইলে জাতীয় পার্টির অফিসে হামলা, পুলিশের লাঠিচার্জ। জানাবো ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আলটিমেটাম। এদিকে অন্তর্বর্তী সরকারের বিবৃতি, চিকিৎসার জন্য নূরকে রাষ্ট্রীয় খরচে বিদেশ পাঠানো হবে। জানাবো যুগান্তরকে বললেন মির্জা ফখরুল, নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া ও তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি অচিরেই। ফেব্রুয়ারির আগেই দেশবাসী শেখ হাসিনার বিচার দেখতে পাবে বলেও আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নির্বাচন নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রবিবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল রোববার বিএনপি জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্ট্রংলি বলছি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। কোন শক্তি এটি প্রতিহত করতে পারবে না। নির্বাচন ঠিক ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে। কোন ধরনের কনস্পিরেন্সি এটাকে থামাতে পারবে না। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল। আপনার আইন শৃঙ্খলা বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যান নিয়ে দেখেন গত বছরের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে, আদৌ হয়েছে কিনা। আমরা পুলিশকে বলেছি নিয়মিত আপডেট দিতে। কাকরাইলে জাতীয় পার্টির অফিসে হামলা, পুলিশের লাঠিচার্জ। রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে রমনা থানায় নিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে এই ঘটনা ঘটে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী আমার দেশকে বলেন, ভাঙচুর, অগ্নিসংযোগ বরদাস্ত করা হবে না। যে দলেরই হোক না কেন, অপরাধ করলে ছাড় নেই। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়নগর থেকে গণ অধিকার পরিষদ ও পল্টন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে আসেন। এ সময় এই উত্তেজনা দেখা দেয়। প্রায় 15 মিনিটের বেশি সময় উত্তেজনার পর গণ অধিকার পরিষদের নেতারা তাদের নেতাকর্মীদের সরিয়ে নেন। এর কয়েক মিনিট পরেই কয়েকজন লোক পেছন থেকে এসে জাপা কার্যালয় ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে সামনে ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কার্যালয় থেকে চেয়ার টেবিল বের করে বাইরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড, জল কামান ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে বিকেলে বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন দলের নেতাকর্মীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পল্টন প্রেস ক্লাব, মৎস্য ভবন, কাকরাইল হয়ে নাইটেঙ্গেল মোড় দিয়ে বিজয়নগরের দিকে আসে। ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আলটিমেটাম। আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় পার্টি জাপাকে নিষিদ্ধ সহ ৩ দফা দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। শনিবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক বিক্ষোভ ও সংহতি সমাবেশ থেকে এই দাবিগুলো ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। সেনাবাহিনী ও পুলিশের যৌথ হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তাদের ঘোষিত দাবিগুলো হলো, ঘটনার তদন্তে আজকের মধ্যেই একটি কমিটি গঠন করতে হবে। হামলা ও ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দাবিগুলো ঘোষণার পর রাশেদ খান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় তিনি যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, চিকিৎসার জন্য নূরকে রাষ্ট্রীয় খরচে বিদেশ পাঠানো হবে। গণ অধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নূরের উপরে নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে চিকিৎসার জন্য তাকে রাষ্ট্রীয় খরচে বিদেশ পাঠানোর ঘোষণা দিয়েছে সরকার। এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নুরুল হক নূর এবং তার দলের
অন্যান্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, কেবল নূরের উপরই নয়, এই ধরনের সহিংসতা, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামকে, জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপরে আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছে যে এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পূর্ণ করা হবে। প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন, জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে এর বিচার সম্পূর্ণ করা হবে। এই সংকটময় সময়ে নুরুল হক নূর, তার দলের আহত সদস্যগণ এবং তাদের পরিবারের সঙ্গে পুরো জাতির প্রার্থনা এবং সংহতি রয়েছে। কারণ 2018 সালে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক নূর ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। একজন ছাত্র নেতা হিসেবে তিনি তরুণদের সংগঠিত করেছিলেন, বিভিন্ন মত ও কণ্ঠকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন। 24 জুলাই গণ অভ্যুত্থান চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং হেফাজতে নির্মম নির্যাতন করা হয়। নুরুল হক নূরের ভূমিকা একটি স্বাধীন, সুষ্ঠু এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীক। বিবৃতিতে উল্লেখ করা হয়, তার সাহস ও আত্মত্যাগ চিরকাল আমাদের জাতির ইতিহাসের অংশ হয়ে থাকবে। যুগান্তরকে মির্জা ফখরুল বললেন, নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া ও তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের 2026 ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান মির্জা ফখরুল। বৃহস্পতিবার দুপুরে সাক্ষাৎকারটি নিয়েছেন সিনিয়র রিপোর্টার তারিকুল ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। নতুন এই পরিস্থিতিতে দীর্ঘ 18 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি নেতাকর্মীরা এখন অনেক উজ্জীবিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা প্রস্তুত। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি অচিরেই জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আগামী ফেব্রুয়ারির মধ্যেই হতে পারে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ডেল্টা কনফারেন্স 2025 শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বাসসের সঙ্গে আলাপকালে শনিবার এই আশাবাদ ব্যক্ত করেন। চিফ প্রসিকিউটর বলেন, 24 জুলাই আগস্ট আন্দোলনে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার সঙ্গে অনেক পুলিশ সদস্য জড়িত। পুলিশকে দিয়ে পুলিশের বিরুদ্ধে তদন্ত চালাতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে আমাদের, অনেক আলামত নষ্ট করে ফেলা হয়েছিল। তবে আমরা ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিতে পেরেছি। চিফ প্রসিকিউটর আরো বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে মিলিয়ে এমনভাবে বিচার হচ্ছে যা প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি অচিরেই হবে। দেশবাসী ফেব্রুয়ারির আগেই শেখ হাসিনার বিচার দেখতে পাবে বলেও আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর।